রিয়াল জেতে, রিয়াল এভাবেই জেতে। বার্নাব্যুতে উৎসব শুরু, অপেক্ষা 15 নম্বরের। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বে নিজেদের ছাড়িয়ে যাবার সুযোগ রিয়াল মাদ্রিদের সামনে। ম্যাচের রেজাল্ট দেখলে বোঝার উপায় নেই জয়টা কিভাবে এসেছে। 88 মিনিট পর্যন্ত যে দল পিছিয়ে ছিল তারাই সমীকরণ পাল্টে দিল মাত্র 3 মিনিটে। এবারের নায়ক হোসেলু, দুটো গোলই আসে লোনে থাকা এই ফরওয়ার্ডের পা থেকে। তাতে বায়ার্নের বিদায় ঘণ্টা বাজিয়ে ফাইনালে অল হোয়াইট শিবির। নাটকীয় ম্যাচের নাটকীয় ফলাফল। সময়ের হিসেবে পেছনে গেলে পুরোপুরি ভিন্ন এক প্রেক্ষাপটের দেখা মিলবে। শুরুর একাদশে না থাকলেও গ্যাব্রির ইনজুরিতে প্রথমার্ধেই মাঠে নামেন আলফান্সো ডেভিস। বদলি হওয়া এই লেফট ব্যাক বদল আনেন স্কোর কার্ডেও। কাউন্টার অ্যাটাকে হ্যারি কেইনের লং পাস, বা প্রান্ত থেকে সাজানো আক্রমণে রুডিগারকে বিট করে ডান পায়ের নিখুঁত শট। 1-0 গোলের লিড। নির্ধারিত সময় বাকি তখন মাত্র মিনিট 20। বৈশাখে বাংলামি অফার 99 টাকায় 3 জিবি বাংলালিংক। 3 মিনিট পরে গোল শোধ করেছিল রিয়াল মাদ্রিদ, তবে ম্যাচে ফেরার সে উদযাপন স্থায়িত্ব পায়নি। ফাউল করায় ভিএআর বাতিল করে নাচোর সে গোল। তখন নিস্তব্ধ বার্নাব্যু। ঘটনার আকস্মিকতা বুঝে উঠতে পারেনি স্বাগতিক দর্শকরা। ঘরের মাঠে এমন পরিস্থিতি রিয়াল এর আগেও দেখেছে অনেকবার। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্পও তো কম নয়। ওই যে বলে সান্তিয়াগো বার্নাব্যুর 90 মিনিট অনেক দীর্ঘ সময়, তার একবার প্রমাণিত করলেন হোসেলু। স্পানিওল থেকে লোনে আসা এই ফরওয়ার্ড এদিন রিয়ালের জয়ের নায়ক। 81 মিনিটে বদলি হিসেবে নামলেন, 88 মিনিটে প্রথম গোল। এরপর 91 মিনিটে তার পা থেকেই নিশ্চিত হয় রিয়ালের ফাইনালের টিকিট। এখন অপেক্ষা সে ফাইনালের। বরুশিয়াকে হারালে রেকর্ড 15তম শিরোপা ক্যাবিনেটে তুলবে অ্যানচেলত্তি শিবির। সাব্বির মিথুন, সময় সংবাদ।